নমস্কার বন্ধুরা, আজ নিয়ে এসেছি শীতের সবজি দিয়ে ভুনা খিচুড়ি আর সঙ্গে বাঁধাকপির এক দুর্দান্ত স্বাদের রেসিপি। তবে চলুন বন্ধুরা, দেরি না করে দেখে নিই ঝটপট কীভাবে বানালাম। তো এর জন্য প্রথমে সমপরিমাণ ডাল আর সমপরিমাণ চাল নিতে হবে। আমি এখানে 200 গ্রাম চাল আর 200 গ্রাম ডাল নিয়েছি। এটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার চাল ও ডালটা দিয়ে দিলাম। চাল ও ডালটা ভালোভাবে ধুয়ে একটু শুকনো করে নিতে হবে। দেখুন, এগুলো চাল ও ডালটা একদম লাল লাল করে ভেজে নেব। দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর একটা আমি পাত্রে জল গরম বসিয়েছিলাম আগে থেকেই, জলটা একটু গরম হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা চাল ও ডাল। এরপর ভালোভাবে আমি এটাকে মিশিয়ে নেব আর এটাকে সিদ্ধ হতে দেব। সিদ্ধ করতে করতে আমি একটা মশলা করে নেবো। একটা তাওয়া গরম করে নিয়েছি, দিয়ে দিলাম ধনে 2 চামচ মতন, শুকনো লঙ্কা আর একটা জয়িত্রী আর কিছু গরম মশলা আর 2 চামচ মতন জিরে আর 2 চামচ মতন মৌরি। এবার এগুলো একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছে। এবার এটা নামিয়ে একটা ফাইন পেস্ট করে নেব। তারপরে দেখুন এদিকে চাল ও ডালটাও প্রায় ফুটে উঠেছে। এরপর আর একটা কড়াইতে আমি সর্ষের তেল গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম কিছু কাজু, কিশমিশ ও চিনেবাদাম। এগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর একই তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে ফোড়ন, শুকনো লঙ্কা ও তেজপাতা ফোড়ন। ফোড়নটা একটু হালকা ভাজা ভাজা করে নেওয়ার পরে দিয়ে দিলাম কিছু ফুলকপি। ফুলকপিগুলো আমি একটু জলে ভাপিয়ে নিয়েছিলাম। এরপর ফুলকপিগুলো একটু লাল লাল করে ভাজার পরে দিয়ে দিলাম কিছু আলু, নতুন আলু, আর দিয়ে দিলাম কিছু সবজি যেমন শিম, বিনস, গাজর। আপনারা আপনাদের পছন্দ মতন এখানে সবজি ব্যবহার করতে পারেন। তো সমস্ত সবজিগুলো একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে একটা টমেটো দিয়ে দিলাম। এবার আর একটু ভাজা ভাজা করে নেব। সবজিগুলো একটু লাল লাল করে ভেজে নিলে খিচুড়িটা খেতেও ভালো লাগবে। আর দিয়ে দিলাম আদা ও কাঁচা লঙ্কার পেস্ট। ভালোভাবে একটু কষিয়ে নিলাম আর দিয়ে দিলাম করে রাখা মশলার গুঁড়ো 1 চামচ মতন। আর এখানে আমি কিন্তু আর কোনো মশলা ইউজ করব না। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ও হলুদ গুঁড়ো। ভালোভাবে মিশিয়ে নিলাম। সবজির সাথে সমস্ত মশলাটা কষানো হয়ে গেছে। এরপর দেখুন এদিকে চাল ও ডালটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, 70% মতন। এবার কষিয়ে রাখা সবজিগুলো আমি এই চাল ও ডালের মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে ভালোভাবে আমি একটু মিশিয়ে দেব আর একটু রান্না হতে দেব। এবার বাঁধাকপির তরকারিটা করার জন্য আরেক কড়াই গরম করে নিয়েছি। দিয়ে দিলাম 50 ml মতন সর্ষের তেল, 1 চামচ জিরে ফোড়ন, 2টো শুকনো লঙ্কা ও তেজপাতা ফোড়ন। ফোড়নটা একটু ভাজা ভাজা করার পর দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো। এখানে আমি নতুন আলু নিয়েছি। এবার আলুটা একটু লাল লাল করে ভেজে নেব। আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ও আদার পেস্ট আর দিয়ে দিলাম একটা টমেটো। এবার ভালোভাবে এটাকে মিশিয়ে নেব বা কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত আদার কাঁচা গন্ধটা চলে যায়। আর দিয়ে 2 চামচ মতন ভেজে রাখা মশলার গুঁড়ো। এবার এটা কষাতে কষাতে এদিকে দেখুন খিচুড়িটাও রেডি হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন চিনি আর কিছু কাজু, কিশমিশ ও বাদামের ভাজাটা। আর এদিকে মশলাটাও একদম কষা কষা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম ভাপিয়ে রাখা বাঁধাকপি। এবার ভালোভাবে এটা রান্না করে নিতে হবে। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতন বা স্বাদ মতন লবণ আর হলুদ গুঁড়ো। এবার ভালোভাবে মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম মটরশুঁটি। 8 থেকে 10 মিনিট মতন আমি এইভাবে নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নেব। এদিকে আমি খিচুড়ির মধ্যে একটু মাখন দিয়ে দিলাম আর খিচুড়িটাও রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। এদিকে দেখুন বাঁধাকপিটাও প্রায় রেডি হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন বা স্বাদ মতন চিনি আর দিয়ে দিলাম ভেজে রাখা কাজু, কিশমিশ ও বাদাম। এবার ভালোভাবে একটু মিশিয়ে নেব। আরও 2 মিনিট মতো রান্না করে নেব। তো বন্ধুরা, রেডি হয়ে গেল শীতের সবজি দিয়ে ভুনা খিচুড়ি ও বাঁধাকপির তরকারি। তো বন্ধুরা, রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই, আবার হাজির হব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।